এখন 5টা 18 বাজে। আর আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি রানাঘাট স্টেশনে। রানাঘাট 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এখান থেকে গাড়ি ছেড়ে গেদের দিকে যাবে, আর আমি তারকনগরে নামবো। তো রানাঘাট প্ল্যাটফর্মে একটা জিনিস দেখতে পেলাম। সে হচ্ছে একটা ইয়ং ছেলে, আমাদের বয়সী হবে, কি আমাদের থেকে হয়তো 2 বছরের বড় হতে পারে, ঠিক আছে, বা ছোটও হতে পারে। ছেলেটা পুরো উলঙ্গ। আমি এই প্রথমবার এরকম কোনো মানুষ দেখতেছি যার শরীরে একটা কাপড় পর্যন্ত নেই, একদম পুরো উলঙ্গ, ঠিক আছে, খালি গায়ে, প্যান্ট ম্যান্ট কিচ্ছু নেই। তো আমি ভাবছি যে আমরা এত জিনিসকে নিয়ে এত বড়াই করি, নিজেকে নিয়ে এত গর্বিত অনুভব করি, নিজেকে এত মানুষের সাথে তুলনা করি, বা নিজেকে এত মানে প্রতিযোগিতায় লাগিয়ে দিই যে এ আগে বাড়বে না ও আগে বাড়বে। বিভিন্ন রকমের মানে কি বলবো, একটা প্রতিযোগিতা চলে সবসময়। জীবন যতদিন আছে ততদিন কারো না কারোর সাথে বা নিজের একটা প্রতিযোগিতার লড়াই সবসময় আমরা করেই থাকি। জিত হোক আর না হোক, কিন্তু একটা প্রতিযোগিতার লড়াই আমরা সবসময় করেই থাকি। আজকে এই ছেলেটা দেখে আমার খুব একটা কোথাও দুর্বলতা অনুভব হলো যে না, জীবনটা খুব মানে কি বলবো কষ্টের। কখন যে মানুষের কি হয়ে যাবে, আজকে এত অহংকার, আজকে এত বিলাসিতা, আজকে এত প্রতিযোগিতা, কখন যে কার কি হয়ে যাবে সব কিন্তু থাকবে পড়ে। সেই অতীতের কথা কিন্তু আমাদের আর মনে থাকবে না, বা ভবিষ্যতে যে আমরা কি হতে চলেছি সে কথাও কিন্তু আমাদের আর মনে থাকবে না। যদি কিনা আমি কোনো দিন ওর মতন হয়ে যাই, তাহলে বলুন তো আমার যে অতীতে কী আমি করে এসেছি বা ভবিষ্যতে যে আমি কোথায় যাচ্ছি, সেই চিন্তা ভাবনা কিন্তু তখন আর আমার মনের মধ্যে থাকবে না। অতএব আমরা যাতে ঠিক মতন খেয়ে পড়ে এবং নিজেকে ঠিক মতন সমাজের সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করে সমাজের সাথে খাপ খাইয়ে যাতে আমরা চলতে পারি, ঠিক এতটুকুই আশা মানুষের জীবনে হওয়া উচিত। আমার আমার পক্ষে যেটা মনে হয়, তার থেকে বেশি কিছু চাওয়া পাওয়া মানুষের অনেকটাই ভয়ঙ্কর রূপ নিতে পারে, ঠিক আছে। আর সবসময়